সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। ছোট বড় সকলের খুবই পছন্দের এই রেসিপিটা শীতকালীন সবজি এবং ডিম দিয়ে ডিম পাটিসাপটা তৈরি করে ফেলেছি। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারেন। চলেন বন্ধুরা দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আটা, ময়দা বা চাউলের গুঁড়ি যে কোনো একটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো মিক্সিংটা করে নিচ্ছি। এরপরে পানি দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করে নিব। আমরা যেরকম পাটিসাপটা পিঠা তৈরি করি সেরকম একটা বেটার গুলিয়ে নিতে হবে। তো দেখেন অলরেডি পানি দিয়ে দিয়েছি। তো এখানে 2 থেকে আড়াই মগ পরিমাণ বা কাপ মাপে দিতে পারেন, এরকম অনুযায়ী পানি লাগছে আমার। তো বেটারটা এরকম হয়েছে। দেখেন বেটারটা সুন্দরভাবে, যত সুন্দরভাবে গুলিয়ে নেবেন ততটাই পাটিসাপটাটাও খুব সুন্দর হবে। তো দেখেন আমি এটাকে গুলিয়ে নিলাম, ভিতরে অবশিষ্ট কোনো ধরনের গুটলি যাতে পেকে না থাকে। তো এখন আমি এটাকে একটু ঢেকে রেখে আলাদা এক সাইডে সরিয়ে রাখবো। এরপরে চলে যাচ্ছি চুলার পাশে। তো দেখেন আমি সবজিটা রাখবো। চুলাতে অলরেডি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি করে রেখেছি কিউব করে কেটে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে একে একে সম্পূর্ণ সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোর কোনো মাপ নেই, এখানে একটা আলু কুচো করে নিয়েছি। তারপরে এখানে আপনাদের শীতকালীন সময় সবার ঘরে ঘরে অনেকেরই সবজি থাকে অনেক প্রকারের। তো আপনারা যে কোনো, এখানে ধরাবাঁধার কিছুই নেই। তো আপনারা যে কোনো সবজি দিয়েই যে কোনোভাবেই রান্না করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি একটু। তারপরে দিয়ে দিব যত ধরনের যত সবজি আছে বললাম সেটা আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি এখন আমি। তো ফুলকপিটা 3টা থেকে 4টা ফুল সুন্দরভাবে গ্রেটিং করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। তো দেখেন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে সুন্দরভাবে দেখেন ফুলকপিটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে সব কিছুই সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে, কোনো পানি ইউজ করব না এখানে। তো এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব হচ্ছে গাজর কুচি। তো তারপরে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো এই সবজির গা থেকেই যে পানিটা আছে এই পানিটাই বের হবে, লবণ দেওয়ার পরেই ছেড়ে দিবে। তখন এই সবজির গায়ের পানি দিয়েই সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের একটু গুঁড়ি, কারণ যারা একটু স্পাইসি খেতে চান তাদের জন্য একটু মরিচ দিতেই হবে। আর যেহেতু ঝাল পাটিসাপটা সেক্ষেত্রে একটু ঝাল দিলে ভালো হবে। তো আমি এটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ি, একটু ভাজা জিরা গুঁড়ি এবং আদা রসুন বাটা হাফ চামচের থেকে একটু বেশি, হাফ চা চামচের থেকে একটু বেশি সব কিছু মশলাগুলো অ্যাড করলাম। তো আশা করি আপনাদের কাছে আমার এই সবজিটা এবং এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো অবশ্যই কোনো অংশে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন আমি সবজিটা একটা সাইডে সরিয়ে রাখছি, সবজিটা হয়ে গিয়েছে। তো একই প্যানের ভিতরে আমি এখন ডিম ভেজে নিব। তো আমার এতটুকু সবজির ভিতরে 3টা ডিম দিয়ে দিচ্ছি। তো 3টা ডিম সুন্দরভাবে আমি একটু সাইডে নিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা এভাবে করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ সবজির ভিতরে ডিমটা দিলে সবজির সাথে মেখে যেত। আর এভাবে করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে সবজিটাও আলাদা আলাদা থাকবে, ডিমটাও আমার আলাদা আলাদা করে গুটি গুটি থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে।
তো সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি। তো ডিমের উপরে একটু সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, কারণ ডিমের সাথে একটু লবণের প্রয়োজন আছে তাই। তো দেখেন ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এর সাথে সবজির সাথে মিশিয়ে দিব। তো ডিমটা আমার আলাদা থাকলো, সবজিটাও আলাদা থাকলো, দেখতে খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন আমার রেসিপিটা। ছোট বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি হলো, এবং বাচ্চাদের টিফিনে এটা দিয়ে দিতে পারেন, যে কোনো মুহূর্তে তৈরি করে খুব ঝটপট রান্না করে ফেলবেন। তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা সাদাটাও দিতে পারেন, কালোটাও দিতে পারেন, অপশন নেই কোনো। তো আশা করি এটা আমার হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার রেসিপিটা। তো বন্ধুরা দেখেন, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে। তো আমি একটা প্যান থেকে একটা বাটিতে করে রেখে দিচ্ছি। তো খুবই সুন্দর একটা সবজি রান্না হয়ে গেল। তো এতটুকু সবজি দিয়ে আমি পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলবো। তো চুলাতে অলরেডি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পাটিসাপটার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম। তো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন। পাটিসাপটাটা এতটুকু ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেম পাটিসাপটা আমরা যেরকম তৈরি করি মিষ্টি পাটিসাপটা, ওরকমটাই ব্যাটারটা হবে। তো দেখেন উপর সাইডটা হয়ে গিয়েছে, অলরেডি ফুলে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সবজিগুলা ভিতরে। ডিম সবজি দিয়ে দিচ্ছি। তো ডিম সবজি দিয়ে এরকম একটু সুন্দরভাবে দিয়ে তারপরে আমরা ফোল্ড করে নেব এটাকে। তো দেখেন ফোল্ড করে নিচ্ছি। তো দেখেন ফোল্ড করা হয়ে গিয়েছে। তো এরকম করে আমরা কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিব। তো বন্ধুরা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিটা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো দেখেন এভাবে করে কয়েকটা পাটিসাপটা তৈরি করে নিলাম। তো এভাবে আমি সম্পূর্ণ পাটিসাপটাগুলো তৈরি করে নেব। তারপরও আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী সবজিগুলো দিয়ে দিবেন। খুবই সুন্দর একটা রেসিপি। তো দেখেন এভাবে ফোল্ড করে নেবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে কোথাও লাইক দিতে ভুলবেন না। তো দেখেন এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমার পাটিসাপটাটা আমি একটু ভেতরটা ছিঁড়ে বা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, এবং আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন। এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।